আমার নাহিদ ভাইকে বলবো 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই 6 মাসে টেলিটকের যে সিম এটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা, দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে, যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন, আমি নামগুলো বলি, আমাকে বলেছিল, আক্তারকে বলেছিল, নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে। তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল, বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয়। কি পরিচয়? রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেলে নেওয়া যাবে না। আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। আমার কথা হলো, আমি রাজনৈতিক পরিচয়, তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো, তুমি তো ওই একই পথে হাঁটলা, তাহলে তুমি কেন বাগড়া দিছিলা? হিংসা কইরা, হিংসা কইরা। ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তাহলে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা এটাও তাহলে স্বীকার করে নেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন পর্যন্ত সাবেক নয়। এটা স্বীকার করে নেন। এই কথাটা বললে অনেকে আমাকে দালাল বলবে। দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি, সেটি হচ্ছে যখন নাকি ভাই আমাদের বাংলাদেশে আন্দোলন শুরু হয়, মানে কোঠা না মেধা এটার ভিত্তিতে, তাহলে এই বর্তমান আপনার বৈষম্য বিরোধী যারা নাকি আপনার সমন্বয়কারী কিংবা আন্দোলনকারী ছিল, এদের ভিতরে যারা নাকি মূলত মাস্টার মাইন্ড ছিল, তারা কি উপদেষ্টা হয়ে গেছে। তাহলে তারা কোন কুঠার মাধ্যমে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অন্তর্বর্তীকালে সরকার মনে করেন প্রতিষ্ঠিত করছে এবং তারা নিজেরাই সরকার হয়ে গেছে? এটা কি অবৈধ না? উল্টো দিকে শেখ হাসিনা যে পদত্যাগ করছে তার রিজাইন লেটার কি দেখাইতে পারছে? পারে নাই। যখন নাকি এই জুলাই থেকে আগস্ট মাসে আপনার আন্দোলনটা তীব্র থেকে আরো বড় তীব্র হয়, তখন আন্দোলনটা একটা পর্যায়ে এক দফাতে মনে করেন পরিণত হয়, যে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। এখানে শেখ হাসিনার পদত্যাগ হয়ে যায়। তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল যে তারা যে বর্তমান আন্দোলন করতেছে এবং তারা যে কোঠা নিয়ে কথা বলে, আমি যে কোঠা যে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল তাদের উত্তরসূরিদের আমি কোঠার মাধ্যমে সরকারি একটা চাকরির একটা ব্যবস্থা করে দিছি, কিংবা তাদের একটা সুযোগ সুবিধা আমি করে দিছি। তাহলে আপনার 1971 সালকে যারা নাকি স্বাধীনতা নিয়ে দিছে, এই স্বাধীনতার লোক পাবে না, তাহলে কি রাজাকার বংশধর পাবে? তাহলে তো বর্তমান বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথাটাই তো মনে করেন আপনার সত্য প্রমাণিত হলো রে ভাই। প্রতিটি সেক্টরই তো তাহলে শেখ হাসিনার কথাটাই সত্য প্রমাণিত হচ্ছে, কি হচ্ছে না? কি দেখবেন আপনি? প্রমাণ দেখবেন? দেখেন তাহলে প্রমাণ দেখাই। যখন নাকি এই নাহিদ, আসিফ, মাহফুজ এরা যখন নাকি উপদেষ্টা হয়, তখন তারা কি বলছে যে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করব। কি বলে নাই? তার 2 মাস পরে এই আপনার তাদের একটা কি আসলো, যে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করবে, মানে তাদের একটা দল আনবে। এটার পিছনে মাস্টারমাইন্ড কে ছিল? পিনাকি, আপনার সাংবাদিক ইলিয়াস কিংবা আরো অনেকেই। মানে এরা শুরু থেকেই চাইছে যে আমরা নিজেরা সরকার হব, বাংলাদেশে আর একটা রাজনৈতিক দল কি আমরা সৃষ্টি করবো। হ্যাঁ, খুব ভালো কথা, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেখানে আপনি দল প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার যদি সমর্থ থাকে কিংবা আপনার যদি আপনার ম্যান্ডেট থাকে, জনগণের যদি ভালোবাসা পান, আপনি দল গঠন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জনগণের কিংবা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আবু সাইদকে
হত্যা করে এবং মুগ্ধর মতো যারা নাকি মানুষ আন্দোলনের মাঝে পানি লাগবে পানি, এদের জীবনের বিনিময়ে আপনারা সরকারে বসছেন। তখন পর্যন্ত আপনাদের একটাই উদ্দেশ্য ছিল যে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং 6 মাসের ভিতরে আপনার দেশের যতটুকু সংস্কার কাজ আমরা শেষ করতে পারি শেষ করব, যদি না পারি আমরা নির্বাচন দিয়ে দিব, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, তাই নয় কি? তাহলে 2 মাস পরে, মানে 2 মাস গেতে না গেতে তারা কি দল ঘোষণা করলো। আমার কথা হচ্ছে ভাই, তারা কি এরকম মিরাক্কেল পেয়ে গেল, বা কোন জনগণের আপনার বাহবা পেয়ে গেল, কিংবা কাঁধের এত টাকার একটা গরম পেয়ে গেল যে 2 মাস গেতে না গেতেই এরা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, কারণ আপনারা তো কোঠানা মেধা নিয়ে আসছিলেন, তাহলে আপনারা কিভাবে সরকার প্রতিষ্ঠিত করতে চান? আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে এত হাজার হাজার কিংবা শত শত যে আপনাদের মুখের কথা, এটা নাকি এখন পর্যন্ত আপনারা কাগজ কলমে প্রুফ দেখাইতে পারেন না কিংবা কোনো লিস্ট করতে পারেন না, সেটি হচ্ছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। তাহলে ওই হাজার হাজারই ধরলাম, তাহলে ওই হাজার হাজার মানুষ যে মরলো, এটার মূল উদ্দেশ্য কি ছিল? আপনারা নিজেরা সরকার হবেন, আপনারা বর্তমান সেটাই কি করতেছেন। আপনারা মূলত যে জুলাই মাস, আগস্ট মাস কিংবা আরো আগে থেকে যে আপনারা আন্দোলনটার একটা প্ল্যান করতেছিলেন, সম্পূর্ণ এটার প্ল্যান ছিল সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ জনগণের, সাধারণ মানুষদের বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ফেলে এবং শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আমরা একটা সরকার প্রতিষ্ঠিত করব এবং আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের সন্ত্রাসী হিসাবে আমরা মানুষের সামনে প্রেজেন্টেশন করব। আপনারা সেটাই করেন, আর আমরা বাংলাদেশের জনগণও কি আপনাদের কথায় সহমত হয়ে রাজপথে নেমে পড়ি এবং যা হবার তাই হয়। আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় মব ক্লিনকারী হচ্ছে আপনারা। আপনাদের প্রত্যেকটার ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে। আমি যদি এভাবে বলি ভাই, অনেকটা খারাপ হবে না? দেখেন ভাই, এরা শুরু থেকে মনে করেন কি নিয়ে আসলো? কোঠানা মেধা। তখন যখন নাকি তারা অন্তর্বর্তীকালে সরকার হলো, শপথ নিয়ে তারা কি বলছে, 3 মাসের ভিতরে যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় আমরা করার চেষ্টা করব এবং তারপরে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার আমাদের বাংলাদেশের বসাবো। তারা কি এটা করছে? করে নাই। তারা কি করলো? তারা নিজেরাই একটা দল গঠিত করলো, এখন তারা নিজেরাই সরকার হবে। অন্যদিকে আরো একটা মজার বিষয়, সেটি হচ্ছে ডক্টর ইউনূস তিনি কি বললেন, যে সমন্বয়কারীরা আপনার সরকার ঘোষণা করতে চায় এবং সমন্বয়কারীরা তারা একটা দল মিলে আমার কাছে আসে, আমাকে একটা প্রস্তাব দেয়, আপনি যদি এখন সরকারি আপনার নির্বাচন না করেন কিংবা সংসদের যে নির্বাচন সেটা যদি আপনি না করেন, তাহলে বাংলাদেশের জনগণ তো আপনাকে মনে রাখবে না, আপনার তো কোনো ওয়েট থাকবে না, আপনার তো কোনো ভ্যালু থাকবে না। তখন ডক্টর ইউনূস বলে যে আমাকে এখন কি করতে হবে? তখন সমন্বয়কারীরা বলে যে আপনি এখন ঘোষণা দিবেন যে সমন্বয়কারীরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা নির্বাচন করতে চায় কিংবা এরা সরকারি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আপনার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এবং ডক্টর ইউনূস কি সেটাই ঘোষণা করে দিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সংসদ নির্বাচন করতে চায়, 300 আসনের নির্বাচন করতে চায়। অন্যদিকে ডক্টর ইউনূস তিনি আরো একটা কথা বলে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী যে দলটা আছে এদেরকে সরকারিভাবে যতটুকু নির্বাচনে কিংবা ইলেকশনে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিতে চাই। তাহলে আমি যদি আবারও বলি যে যেখানে সরকার নাকি নিজে বলে, সেই যেই সরকারই হোক, অবৈধ সরকার হোক, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তো আসে নাই, বৈষম্য বিরোধী আপনার আন্দোলনের সরকার হোক, যে সরকারই হোক, ডাজেন্ট ম্যাটার, তিনি সরকার তো। তাহলে আমি যদি বলি যে শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল না, আসল ফ্যাসিস্ট হচ্ছে এরা, কিভাবে বলবেন? অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে প্রমাণ দেন। প্রমাণ হচ্ছে জানেন কি? প্রমাণ হচ্ছে ভাই, ডক্টর ইউনূস তিনি বললেন যে সমন্বয়কারীদের আমি নিজে বা আমার সরকার থেকে যতটুকু তাদের নির্বাচনে সহায়তা করা দরকার ততটুকু আমি করব। আপনি বুঝতেছেন, এই অন্তর্বর্তী সরকারের আন্ডারে নির্বাচন হবে এবং এই সরকারের আপনার জনগণ থেকেই বা সরকারের হাত থেকেই বা সরকারের ঘরে থেকেই আরো একটা দল সংসদ নির্বাচন করবে এবং সেখানে আপনার সরকার নিজে তার দলটাকে আপনার পরিচালনা করবে বা সহায়তা করবে। তাহলে এখানে যদি আপনার বিএনপি যোগ দেয়, জামাত শিবির যোগ দেয়, জামায়াত ইসলাম যোগ দেয়, ধরেন সব কথা বাদে দিলাম, বিএনপি আর আওয়ামী লীগ মনে করেন যোগ দিল, তাহলে এখানে বিএনপি আর আওয়ামী লীগের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বুঝতেছেন একটাবার? আপনি চিন্তা করতেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন আপনি?
এরা কত বড় ফ্যাসিস্ট। এরা শুধু মনে করেন ফ্যাসিস্ট না, এরা জনগণের মনে করেন ফিলিংস নিয়ে, জনগণের এই সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশ সাধারণ জনগণের মনে করেন মানে মরা দেহর উপর দিয়ে, লাশের উপর দিয়ে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতে চায়, যেটা নাকি আপনার জুলাই কিংবা আগস্ট মাসে তাদের একটাই মনে করেন স্লোগান ছিল যে দেশ সংস্কার, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এখন তারা নিজেরাই সরকার প্রতিষ্ঠিত হতে চায়। আপনি বুঝতেছেন এরা কত বড় মনে করেন স্বৈরাচার বা কত বড় ফ্যাসিস্ট। আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলতেছি, আমার এই প্রতিটি কথা যদি আপনার ভুল প্রমাণিত করতে পারেন ভাই, আমি আমার নিজের কান কেটে ফেলামো, নিজের কান কেটে ফেলামো। দেখেন জুলাই থেকে এখন পর্যন্ত দেখেন এই 6 মাসের ভিতরে প্রতিটি কথা মিলে গেল কিনা। দেখেন বাস্তব কথা বললাম ভাই, এটা খোলা চোখে দেখার কথা, এটা আপনাকে চশমা পরে দেখতে হবে না। বর্তমান বাংলাদেশে এটাই ঘটতেছে। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এখনো সাবেক নয়, তিনি বর্তমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে ভাই কথাটা ভুল প্রমাণিত হবে না বা কথাটা ভুল হবে না। বুঝতে পারছেন, কথাটা ভুল হবে না। কারণ এরা কি কোঠা তাদের আসল মেনে ছিল না। তারা বাংলাদেশের আপনার সংবিধান মেনে এই সরকার আসে নাই, বুঝেন নাই তো। সবকিছু মিলাইয়া একটা মনে করেন জগা খিচুড়ি হয়ে গেছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছে এই ডক্টর ইউনূস, আর সবচেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে মূল যারা নাকি মাস্টার মাইন্ড ছিল, যারা নাকি জনগণের কিংবা সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের ফিলিংস নিয়ে, আপনার আমার বা আমাদের ফিলিংস নিয়ে এরা মনে করেন খেলা খেলছে এবং গণহত্যার মাধ্যমে এরা একটা সরকার প্রতিষ্ঠিত বর্তমান করতে যাচ্ছে। আমি আসলে আর কিছু বলতে যাচ্ছি না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আমি শুধু সত্যিটা মনে করেন তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।